মিশরের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখা এরা এদের হাতগুলা কাইটা বলাইছে। আমি আল্লাহর কসম দিয়ে বলি, মিশরের নারীগুলা যদি আমার স্বামীকে একটা নজর দেখতো, আল্লাহু আকবার জোরে কান, মিশরের নারীরা যদি আমার স্বামী আমার প্রিয়তম রহমাতুল লিল আলামিনকে একটা নজর যদি দেখতো, কবে যে এরা এদের কলিজা কাইটা ফালাইতো, কলিজা কাইটা ফালাইতো, এরা এদের কলিজা কাইটা শেষ করে ফালাইতো, খবরও থাকতো না। শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে, আমাদের নবীর সৌন্দর্য তো শুধু দিনের দিন বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। আজকে কি বার গেল? বুধবার। আগামীকাল কি বার? বৃহস্পতিবার। বুধবারে নবীকে যতটুকু সুন্দর দেখা গেছে, বৃহস্পতিবারে আরো বেশি, শুক্রবারে আরো বেশি, শনিবারে আরো বেশি, রবিবারে আরো বেশি। এইভাবে করে 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 নবীর সৌন্দর্যটা, নবীর সৌন্দর্য, নবীর সৌন্দর্যের ফোকাস, নবীর সৌন্দর্যের আলো শুধু বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সৌন্দর্যতা শুধু বাড়ছে। আমরা যত বয়স বাড়ে তত চামড়া ঢিলা হয়, আমরা যত বয়স বাড়ে তত চোখের পাওয়ার কমে, আমরা যত বয়স বাড়ে তত সৌন্দর্যতা কমে। কিন্তু আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের যত বয়স বাড়ছে তত সৌন্দর্যতা বাড়ছে, সৌন্দর্যতা বাড়ছে, আলো বাড়ছে। আপনারা বলুন তো দেখি, আমাদের মালিক একমাত্র কে? আমাদের সৃষ্টিকর্তা একমাত্র কে? আমাদের লালন কর্তা, পালন কর্তা, শাসন কর্তা একমাত্র কে? আল্লাহ। বলেন আল্লাহ, বলেন আল্লাহ। আরো প্রেম নিয়া বলেন আল্লাহ। খাওয়াই আল্লাহ, পড়াই আল্লাহ, চালাই আল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ, গুমরাহির মালিক আল্লাহ। আসমান জমিনের মালিক একমাত্র কে? আল্লাহ। ওই আল্লাহ হইল মাবুদ আর আমরা তার বান্দা। ওই আল্লাহ হলো মাওলা আর আমরা তার গোলাম। ঠিক কিনা? আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আমরা কোন দলের গোলাম না, আমরা কোন নেতার গোলাম না, আমরা কোন নেত্রীর গোলাম না। যারা নিজেকে দলের গোলাম মনে করেছিল তারা আজকে নাই। কথা বুঝে নাই মনে হয়। আজকে আছে? যারা নিজেকে দলের গোলাম মনে করেছে, যারা নিজেকে নেত্রীর গোলাম মনে করেছে তারা আজকে নাই। আমরা কার গোলাম? জোরে কার? আমরা আল্লাহর গোলাম। গোলাম শব্দটা এত মিষ্টি, গোলাম শব্দটা এত মজা। দুনিয়াতে যদি কেউ কারু গোলাম বলে উচ্চারণ করে আমাদের দিলে ধাক্কা লাগে। কেউ যদি বলে যে মুস্তাকিম বিল্লাহ হামিদি অমুকের গোলাম, আমার কলিজায় ধাক্কা লাগে, কলিজার মধ্যে আগুন জ্বলে যায়। কিন্তু কোন মানুষ যদি এই কথা বলে মুস্তাকিম বিল্লাহ হামিদি আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম। আপনি কার গোলাম? আপনারা কার গোলাম? এই পিছনের তারা বলেন কার গোলাম? আমরা যারা আছি আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এই শব্দটা বললে কলিজা ঠান্ডা হয়, কলিজা শীতল হয়। আমরা আল্লাহর গোলাম।
আল্লাহ আমাদের মাওলা, আমরা আল্লাহর আশেক, আল্লাহ আমাদের মাশুক। আমরা আল্লাহর আশেক, আল্লাহ আমাদের মাশুক। সুতরাং মাশুকের দায়িত্ব হলো আশেককে সময় মতো পানি খাওয়ানো, মাওলার দায়িত্ব হলো গোলামরে সময় মতো নাস্তা করানো, মাওলার দায়িত্ব হলো গোলামরে দুপুর বেলা খানা, রাতের বেলা খানা রেডি রাখা, এটা মাওলার দায়িত্ব। কেননা উনি আমার মাওলা, উনি আমার খালিক, উনি আমার মালিক, উনি আমার রাজ্জাক, উনি আমার রাজিক। উনি আমারে খানা খাওয়ানো ওনার দায়িত্ব, উনি আমাকে পানি পান করানো ওনার দায়িত্ব। কেননা আমি তার গোলাম। আল্লাহ বলেন, তুই গোলাম বিদায় তোরে আমি খানা খাওয়াই। নামাজ পড়স না, এরপরও তোরে খানা খাওয়াই। কথা বুঝেন নাই মনে হয়? নামাজ পড়স না, এরপরও তোরে খানা খাওয়াই। তুই আমার কথা মতো চলস না, এরপরও তোরে আমি নাস্তা করাই। তুই আমার সাথে উল্টামি করস, আমার কোরআনের বিরুদ্ধাচরণ করস, আমার আলেম উলামার হাত পায়ে তোরা বেন্ডা বিড়ি লাগাস, আমার আলেম উলামার হাত পায়ে শিকল লাগায়া দেশ, আমার আলেম উলামা গুলাকে জেলখানায় বন্দি করস। এরপরও তোদেরকে আমি খানা খাওয়াইছি, এরপরও তোদেরকে আমি সকাল বিকাল নাস্তা করাইছি। কিন্তু এটা কেন করাই রে বান্দা? আমি মাওলা, আমি মাশুক, আমি মাহবুব, আমি মাহবুব, আমি আল্লাহ। এই জন্যে তোরে খানা খাওয়াই। তুই কোনোদিন বলস না আল্লাহ গো রাতের খানাটা রেডি করেন, আমি খাইমু। আল্লাহ রাতের খানাটা আমার জন্য তৈরি করে দেন, আমি রাতের বেলায় খানা খাইব। একবারও এই কথা বলস না। এরপরও রাতের পর রাত তোরে খানা খাওয়াই। তুই রাতের বেলা ওই যে গরুর মতো ঘুমাস, তুই রাতের বেলা গাদার মতো ঘুমাস, ফজরের নামাজ সুইটা যায়, এরপরও তোর খানা বন্ধ করি না, এরপরও তোর নাস্তা বন্ধ করি না। কেন জানোস নি? আমি মাওলা। আমি মাওলা হওয়ার কারণে, তুই গোলাম হওয়ার কারণে তোর নাস্তা বন্ধ করি না। তুই না চাইলেও আমি দেই। তুই আমার কাছে ছেলে চাস নাই, আমি তোরে ছেলে দিছি। তুই আমার কাছে মেয়ে চাস নাই, আমি তোরে মেয়ে দিছি। তুই আমার কাছে ব্যবসার লাভ চাস নাই, এরপরও আমি তোরে ব্যবসার মধ্যে লাভ দিয়েছি। তার একটা মাত্র কারণ, আমি তোর মাওলা, তুই আমার গোলাম। গোলাম হিসাবে তোরে লাভ দিলাম, গোলাম হিসাবে তোরে ছেলে দিলাম, গোলাম হিসাবে তোরে মেয়ে দিলাম, গোলাম হিসাবে তোরে চলাফেরার শক্তি দিলাম। এ বান্দা, দুনিয়াতে যদি তুই কিচ্ছু না চাস, তথাপি আমি তোরে খাবার দেবো, তোরে আমি পান করাইমু, তোরে আমি চলাফেরার শক্তি দেবো। কিন্তু বান্দা, তুই যদি আমার কাছে একটা জিনিস না চাস, আমি আল্লাহ কখনো দিব না। আমার কাছে কিচ্ছু না চাইয়া যদি একটা জিনিস চাস, তাইলে তুই ভাগ্যবান। আর যদি একটা জিনিস না চাস, তাইলে তুই হতভাগা, তুই কপাল পোড়া। তোর কবর হবে জাহান্নামের আগুনের ঘর। হাসরের ময়দানে তোর হাতের মধ্যে আগুনের শিকল লাগায়া তোরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওগো আল্লাহ, জিনিসটা কি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ জিনিসটা কি? একটা জিনিস চাইতেই হবে, বিলেহা চাইতেই হবে। আল্লাহ জিনিসটা কি? আল্লাহ বলেন, বন্ধু এই জিনিসটা আদম নবী চাইছে, বন্ধু এই জিনিসটা নূহ নবী চাইছে, বন্ধু এই জিনিসটা ইব্রাহিম নবী চাইছে, বন্ধু এই জিনিসটা মুসা নবী চাইছে। হে বন্ধু, এই জিনিসটা সব নবীরা চাইছে, সব রাসূলরা চাইছে, সব পয়গম্বরেরা চাইছে, সাহাবায়ে কেরাম চাইছে, তাবেঈনরা চাইছে, তাবেঈনরা চাইছে, আইম্মায়ে মুজতাহিদিনরা একটা জিনিস আল্লাহর কাছে বেশি বেশি চাইছে। তা আউলিয়া কেরাম, আকাবেরে দেওবন্দের উলামায়ে কেরাম, মুসলমান ইমানদার মুত্তাকিন
আল্লাহওয়ালারা আল্লাহর কাছে একটা জিনিস বেশি বেশি চাইছে। আল্লাহর রাসূল আল্লাহকে বলেন, আল্লাহ জিনিসটা কি? বলেন। আল্লাহ তাআলা বলেন জিনিসটার নাম হলো হেদায়াত। জিনিসটার নাম কি? জোরে বলেন, আরেকটু জোরে বলেন না, নাম কি? হেদায়াত। আল্লাহর কাছে হেদায়াত চাইতে হয়, না চাইলে আল্লাহ দেন না। আল্লাহর কাছে হেদায়াত চাইতে হয়, না চাইলে আল্লাহ গুমরা বানায়া রাখেন, না চাইলে আল্লাহ পথভ্রষ্ট বানায়া রাখেন। মুসলমানের ঘরে জন্ম নিয়েও নাস্তিক হয়ে গেল, মুসলমানের ঘরে জন্ম নিয়েও মুরতাদ হয়ে গেল, মুসলমানের ঘরে জন্ম নিয়েও নবীর বিরুদ্ধে কথা কয়। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে কর। মুসলমানের ঘরে জন্ম নিয়েও আলেমদের বিরুদ্ধাচরণ করে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহর কোরআন হাতে নেয় না, আল্লাহর কোরআনকে বুঝতে রাজি না। মুসলমানের ঘরে জন্ম নিয়েও আলেম উলামার বিরুদ্ধে মামলা দায়ের করে। কেন? তার একটা কারণ হইল সে আল্লাহর কাছে হেদায়াত চাই নাই। সে আল্লাহর কাছে কি চাই নাই? আর একটু জোরে বললেন না, কি চাই নাই? 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 বলেন কি চাই নাই? কি চাই না? হেদায়াত চাই নাই, হেদায়াত চাই নাই। এই জন্যে কোন আলেম যদি আল্লাহর কাছে হেদায়াত না চায়, ওই আলেম ইমানের উপরে থাকতে পারে না, ইমানের উপরে থাকতে পারে না। কোন মুফাসসিরে কোরআন যদি আল্লাহর কাছে হেদায়াত না চায়, আল্লাহ তাআলা তার সিনার নূরটা আল্লাহ উঠায়া নে, আল্লাহ উঠায়া নে। কোন হাফেজে কোরআন যদি আল্লাহর কাছে হেদায়াত না চায়, তো ওই হাফেজে কোরআনের সিনার মধ্যে কোরআন থাকে না, ইন্তেকালের আগে কোরআন বইলা যায়। এই জন্য একটা ইম্পর্টেন্ট সবক আপনাদেরকে দিয়ে গেলাম, একটা গুরুত্বপূর্ণ সবক আপনাদেরকে দিলাম। আপনাদেরকে দিলাম না, বরং আমি শিখলাম। আমি শিখার নিয়তে বলতেছি। আমার ডানে বামে উলামায়ে কেরাম বসা, তাদের কাছ থেকে শিখার জন্য এসেছি। আমি বয়ান করার উদ্দেশ্যে বয়ান করি না। আলেম উলামা আমার বয়ানগুলা শুধরাইয়া দিবে, এই নিয়তে বয়ান করি। আলেমরা আমার ভুলগুলা ধরে দিবে, এই নিয়তে বয়ান করি। এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে? বলেন কি চাইতে হবে? জুড়ে বলেন কি? হেদায়াত। আল্লাহর কাছে হেদায়াত চাইতে হবে। এই হেদায়াত চাওয়াটা ওয়াজিব। আল্লাহর কাছে হেদায়াত চাওয়াটা ওয়াজিব, চাইতেই হবে। না চাইলে হেদায়াত দিবে না, না চাইলে হেদায়াত দিবে না। আপনি তাকায়া দেখেন, যেই সমস্ত নাস্তিকগুলা বাংলার জমিনে সৃষ্টি হয়েছে, নাস্তিকগুলা, এদের মা বাবা তাহাজ্জুদ গুজার, এদের মা বাবা মসজিদের প্রথম কাতারে নামাজ আদায় করত, কিন্তু এদের বাচ্চাগুলা নাস্তিক হয়ে গেছে গা। তার কারণ কি জানেননি? এদের মা বাবা নিজের হেদায়াতের জন্য দোয়া করেছে, বাচ্চা কাচ্চার হেদায়াতের জন্য দোয়া করে নাই। এই জন্য আল্লাহর দরবারে হাত তুলে বলতে হবে, আল্লাহ গো, তুমি আমাকে হেদায়াত দাও। আল্লাহ গো, আমার স্ত্রীরে হেদায়াত দাও। আল্লাহ আমার ছেলেগুলারে হেদায়াত দাও। আমিন বলবেন না? আমিন বলবেন না? আল্লাহুম্মা আমিন বলবেন না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমার মেয়েগুলাকে হেদায়াত দাও। আল্লাহ আমার পুত্র বধূরে হেদায়াত দাও। আল্লাহ আমার নাতি নাত করে হেদায়াত দাও। এই হেদায়াত আল্লাহর কাছে চাইতে হয়। আবু জেহেল নবীর চাচা হয়েও আল্লাহর কাছে হেদায়াত চান নাই। এই জন্য নবীর চাচাকে আল্লাহ হেদায়াত দেন নাই, আল্লাহ হেদায়াত দেন নাই। আবু তালেব নবীর খেদমত করেছে, আবু তালেব নবীর খেদমত করেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আবু তালেব নবীর খেদমত করেছি, এরপরও আল্লাহ আবু তালেবকে হেদায়াত দেন নাই। খেদমত করার পরও হেদায়াত দেন নাই কেন? যে
আল্লাহর কাছে হেদায়েত চাই নাই। সে খেদমত করেছে কথা সত্য, কিন্তু আল্লাহর কাছে হেদায়েত চাই নাই। এই জন্যে আল্লাহ তাকে হেদায়েত দেন নাই, হেদায়েত দেন নাই। কিন্তু আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এমন ভাবে হেদায়েত চেয়েছেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের মাথার মধ্যে এমন জোরে আঘাত করেছেন, এমন জোরে আঘাত করে মাথাটা ফেটে গেল। আল্লাহর নবীর মাথা ফেটে ফিনকি দিয়া রক্তগুলা আকাশের দিকে উড়া শুরু হয়ে গেল। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন। নবীজি কাঁদতেছেন আর এই মাথা ফাটার তো অবস্থায় নিজের বাড়ির দিকে যাইতেছেন, নিজের বাড়ির দিকে যাইতেছেন। চাচার বাড়ির সামনে দিয়া যায়, চাচা আমির হামজার বাড়ির সামনে দিয়া যায়, আমির হামজার বাড়ির সামনে দিয়া যায়। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ওই উঠানের কোণার মধ্যে দাঁড়ায়া দেখতেছি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রক্তে লাল হয়ে গেছে। নবীজির চেহারা মোবারক রক্ত মোবারক দিয়া লাল হয়ে গেছে গা। আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয়, বাতিজা মুহাম্মদ, ও বাতিজা মুহাম্মদ, তোমার এমন কে করলো? তোমার মাথা ফাটায় ফেললো। বাতিজা মুহাম্মদ চেহারা রক্ত লাল হয়ে গেছে। আহারে, কার মন চাইলো, কার মন চাইলো এমন একটা আন্তর্জাতিক এতিমের উপরে আঘাত করা, এমন একটা আন্তর্জাতিক এতিমের উপরে আঘাত করতে কার মন চাইলো? ইন্না লিল্লাহ। আহারে মুহাম্মদ, আসো আমার বাড়িতে আসো, মুহাম্মদ আমার বাড়িতে আসো, মুহাম্মদ আমার বাড়িতে আসো। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, হে চাচি, না আমি আপনার বাড়িতে যাচ্ছি না, আমি আমার বাড়িতে চলে যাচ্ছি, বাড়িতে চলে যাচ্ছি। হযরত আমির হামজার স্ত্রী ডাক দেয়া কয়, শুনো, আমি জানতে চাই তোমারে কে আঘাত করেছে। বলে জানলে কি হবে? বলে জানলে তার বিচার করব, কঠিন বিচার করব। তুমি কি জানো না তোমার চাচা একজন লিডার, তোমার চাচা একজন নেতা, তোমার চাচার কথা মক্কাতুল মুকাররমার মানুষ মানে, তোমার চাচাকে এই মক্কা নগরীর মানুষ সম্মান করে। বলো বলো, কে তোমাকে মারলো? কঠিন বিচার করা হবে। আল্লাহর রাসূল বলেন, প্রতিশোধ নিবেন? বলে হ্যাঁ, প্রতিশোধ নিব। আল্লাহর রাসূল বলেন, আমি প্রতিশোধের নবী না। সুবহানাল্লাহ, আমি প্রতিশোধের নবী না গো, আমি রহমতের নবী, আমি বরকতের নবী, আমি মাগফিরাতের নবী, আমি নাজাতের নবী। আমি প্রতিশোধ বিশ্বাস করি না গো। ওগো চাচি, আম্মা, আমি প্রতিশোধ চাই না, আমি প্রতিশোধ চাই না। বলে তুমি কি চাও? আমি হামজার স্ত্রী ডাক দিয়া কই, তুমি কি চাও? আল্লাহর রাসূল বলেন, চাচি, আমি যাহা চাই আপনি তা করবেন না। হযরত আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয়, বাতিজা, তোমার রক্ত দেখে সহ্য করতে পারছি না বাতিজা, যা বলবে তা মানবো, যা বলবে তা মানবো, বলো কি করতে হবে বাতিজা? আল্লাহর রাসূল বলেন, চাচি, আপনি যদি কালিমাটা পড়ে নেন আর আল্লাহর কাছে যদি হেদায়েতটা চেয়ে নেন, সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনি যদি কালিমাটা পড়ে দেন, আপনি যদি আল্লাহর কাছে হেদায়েতটা চেয়ে নেন, আল্লাহর কসম, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে, এই রক্ত সার্থক হয়ে যাবে, এই রক্ত সার্থক হয়ে যাবে। আপনি যদি কালিমাটা পড়ে নেন, আল্লাহর কাছে যদি হেদায়েতটা চেয়ে নেন। এমনি তখন আমির হামজার স্ত্রী ডাক দেয়া কয়, মুহাম্মদ, কালিমা পড়তে রাজি আছি, আল্লাহর কাছে হেদায়েত চাইতে রাজি আছি, তবে হ্যাঁ, একটা শর্ত তুমি মানবানি। আল্লাহ রাসূল ডাক দেয়া কয়, একটা কেন?
100 শর্ত দিলে আমি মানতে রাজি আছি, তথাপি আপনি কালিমাটা পড়েন। কিয়ামতের দিন মুসিবতের ময়দানে আমি মুহাম্মদ আমি ওয়াদা করছি চাচি, আপনাকে সারা আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল তখন ডাক দেয়া কয়, চাচি কি শর্ত বলেন? চাচি ডাক দেয়া কয়, আমি কালিমা পড়ব, মুসলমান হইব, কিন্তু তোমার চাচা যাতে না জানে, তোমার চাচার কানে খবর দিও না আমি যে কালিমা পড়ছি। আমি তোমারে খুশি করতে চাই। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, যে আমার নবীরে খুশি করবে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যাব। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পবিত্র জবান দিয়া কালিমা পড়ায়া নিজের চাচিকে মুসলমান বানায় ফেললেন। আল্লাহু আকবার বলে। নিজের চাচিকে মুসলমান বানায় ফেললেন, নিজের চাচি মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চাচি স্বার্থ, এই রক্ত স্বার্থ, এই মাথা ফাটা স্বার্থ। মাথা তো শুধু আমি ফাটাইছি না, কোন নবী আগুনের ভিতরে, কোন নবী সাগরের ভিতরে, কোন নবী মাছের পেটের ভিতরে, কোন নবী ওই যে কোন নবীকে শুলিতে চড়ানো হয়েছে, কোন নবীকে হত্যা করা হয়েছে। সব নবীরা এই মাথা ফাটার সম্মুখীন ছিলেন, সব নবীরা কষ্ট করেছেন। চাচি গো, আমিও তো কষ্ট করলাম, আমি সব নবীদের সিরিয়ালে আছি, আমি আনসিরিয়ালে নাই। এমনি ডাক দেয়া কই, চাচি ঠিক আছে থাকেন, আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে চাচি। এই কথা বলে আল্লাহর নবী চলে গেলেন। একটু পরে আমির হামজা ঘরে আসছেন। আমির হামজা ঘরে আসার পরে আমির হামজার স্ত্রী ডাক দেয়া কয়, তুমি আমার স্বামী হইছো, এমন স্বামী আমার কোনো দরকার নাই, যে স্বামী এতিমের খবর রাখে না। সুবহানাল্লাহ। যেই স্বামী এতিমের খবর রাখে না, যে স্বামী তার আত্মীয়র হক আদায় করে না, যেই স্বামী রিশতেদারের হক আদায় করে না, যেই স্বামী নিকটতম আত্মীয় তার হক আদায় করে না, এমন স্বামী দরকার নাই, এমন স্বামী আমার লাগবে না। এমনি আমির হামজা ডাক দিয়া কই, স্ত্রী আমার ঘটনা কি বলো? বলে না বলবো না। না বলো, ঘটনা কি বলো? আমির হামজার স্ত্রী ডাক দিয়া কয়, ঘটনা বললে কি হবে, তুমি কি মানবা নাকি? আমির হামজা ডাক দিয়া কয়, স্ত্রী আমার, ওগো প্রিয়তমা বলো, আমি মানবো। আমি কি হক আদায় করলাম না? আমি কার হক আদায় করলাম না? আমি কোন এতিমের খবর নিলাম না? আমির হামজা স্ত্রী ডাক দিয়া কয়, তোমার ভাই আব্দুল্লাহ, তোমার ভাই আব্দুল্লাহ বড় একজন স্ট্যান্ডার্ড লোক ছিল, তোমার ভাই আব্দুল্লাহ বড় ভদ্র ছিল, তোমার ভাই আব্দুল্লাহ বড় অমায়িক ছিল। এমন ভাই পৃথিবীর বৈদাল থেকে বিদায় হয়ে গেছে। তোমার ভাই আব্দুল্লাহ এই পৃথিবীর বৈদাল থেকে বিদায় হয়ে গেল, তার স্ত্রীও পৃথিবীর বৈদাল থেকে বিদায় হয়ে গেছে। তার ঘর থেকে আল্লাহ তাআলা একজন নেককার সন্তান দিছে, যার নাম মুহাম্মদ, যার চেহারাটা দেখলে মায়া লাগে। সুবহানাল্লাহ বলবেন না? যার চেহারাটা দেখলে মায়া লাগে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জান আয়েশা ডাক দিয়া কয়, রে নবীর সাহাবীরা শুন, নবীর সাহাবীরা শুনো,
আল্লাহু আকবার। ওই যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারা দেখা এরা এদের হাতগুলা কাইটা ফেলাইছে। মিশরের নারীরা ইউসুফ নবীর সৌন্দর্যতা দেখা এরা এদের হাতগুলা কাইটা ফেলাইছে। আমি আল্লাহর কসম দিয়ে বলি, মিশরের নারীগুলা যদি আমার স্বামীকে একটা নজর দেখতো, আল্লাহু আকবার জোরে কান, মিশরের নারীরা যদি আমার স্বামী আমার প্রিয়তম রহমাতুল লিল আলামিনকে একটা নজর যদি দেখতো, কবে যে এরা এদের কলিজা কাইটা ফালাইতো, কলিজা কাইটা ফালাইতো, এরা এদের কলিজা কাইটা শেষ করে ফালাইতো, খবরও থাকতো না। শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে, আমাদের নবীর সৌন্দর্য তো শুধু দিনের দিন বাড়ছে আর বাড়ছে, বাড়ছে আর বাড়ছে। আজকে কি বার গেল? বুধবার। আগামীকাল কি বার? বৃহস্পতিবার। বুধবারে নবীকে যতটুকু সুন্দর দেখা গেছে, বৃহস্পতিবারে আরো বেশি, শুক্রবারে আরো বেশি, শনিবারে আরো বেশি, রবিবারে আরো বেশি। এইভাবে করে 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 নবীর সৌন্দর্যটা, নবীর সৌন্দর্য, নবীর সৌন্দর্যের ফোকাস, নবীর সৌন্দর্যের আলো শুধু বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবীর সৌন্দর্যটা শুধু বাড়ছে। আমরা যত বয়স বাড়ে তত চামড়া ঢিলা হয়, আমরা যত বয়স বাড়ে তত চোখের পাওয়ার কমে, আমরা যত বয়স বাড়ে তত সৌন্দর্যতা কমে। কিন্তু আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের যত বয়স বাড়ছে তত সৌন্দর্যতা বাড়ছে, সৌন্দর্যতা বাড়ছে, আলো বাড়ছে, আলো বাড়ছে। এই জন্য একজন কবি বলেন, আশিকু কা দিল বানায়া আইনা আল্লাহ নে, আশিকু কা দিল বানায়া आईना अल्लाह ने फिर उसको रोशन कर दिया है अश्के रसूल अल्लाह ने। आशिकদের দিলটা বানাইছে আকাশের মালিক মহান আল্লাহ। আশিকের দিলটা কে বানাইছে? আরে আঙ্গুল দিয়ে বলেন না, কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? কে বানাইছে? আল্লাহ। আশিকদের দিলটা বানাইছে আল্লাহ। আর এটার ভিতরে এশকে রসুল যে ঢুকাইতে পারলো তার জীবনটা কামিয়াব হয়ে গেল। এটার ভিতরে সুন্নতে রসুল যে ঢুকাইতে পারলো তার জীবন সাকসেস হয়ে গেল, সফল হয়ে গেল। আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কয়, বাতিজা মুহাম্মদের মাথা ফাটায়া ফেলছে, মাথা ফাটায়া ফেলছে। চাচা হইয়া খবর রাখলা না, চাচা হইয়া একটু খবর নিলা না। এমনি তখন আমির হামজা ডাক দিয়ে কই, স্ত্রী, ও স্ত্রী, কি বলো? সত্যি বলছি। আবার বলো, সত্যি বলছি। কে ফাটাইছে? বলে আবু জেহেল ফাটাইছে, আবু জেহেল ফাটাইছে। তাই নাকি? বলে হ্যাঁ। দাও তো লাঠিটা দাও, তলোয়ারটা দাও। আল্লাহু আকবার জোরে কর, আরো জোরে বলেন আল্লাহু আকবার। দাও লাঠিটা দাও, তলোয়ারটা দাও। ওই যে আমার বাতিজা এতিমের মাথা ফাটাই লাইছে, ঠিক আছে, দাও লাঠিটা দাও। লাঠি নিয়া আল্লাহর নবীর দরবারে চলে গেলেন গা। নবীজির বাড়িতে গেলেন, গিয়া দেখেন আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন আকাশের দিকে হাত তুইলা তুইলা কান্দে আর কয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর নবী আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহর নবী আল্লাহর কাছে হেদায়েত চাই। আমির হামজা গেলেন, গিয়ে বলেন, মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি প্রতিশোধ নিবার জন্য আসছি। তোমার মাথা নাকি আবু জেহেল ফাটাইছে? বলে হ্যাঁ, ঠিক আছে, আমি গেলাম, আমি প্রতিশোধ নিয়ে আসতেছি। আল্লাহ রাসূল দুইটা হাত সামনের দিকে বাড়ায় ডাক দিয়ে কই, চাচা, আমি প্রতিশোধের নবী না, আমি
প্রতিশোধ বিশ্বাস করি না। ওগো চাচা, আপনি প্রতিশোধ নিলে আমারে খুশি করতে পারবেন না। চাচা ডাক দিয়া কই, ভাতিজা তাইলে তুমি কেমনে খুশি হইবা? বলে আপনি আমারে খুশি করতে পারবেন না। না পারবো, না পারবেন না, না পারবো, তুমি বলো। আল্লাহর রাসূল ডাক দিয়া কই, কেমনে পারবেন? আমি তো আল্লাহর কাছে হেদায়েত চাই, আপনি তো হেদায়েত চান না। আল্লাহু আকবার, জোরে কান। আমি তো আল্লাহর নবী, আমি তো শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, আমি তো শ্রেষ্ঠ পয়গম্বর। আমি তো আল্লাহর কাছে সকাল বিকালে হেদায়েত চাই, সকালে বিকালে, দুপুরে রাতে, সন্ধ্যায় বিকালে আল্লাহর কাছে হেদায়েত চাই। আমি শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে হেদায়েত চাই। আমি আল্লাহর কাছে হেদায়েত চাই, আল্লাহর কাছে হেদায়েত চাই। আপনি তো চান না। এমনি তখন আমির হামজা আকাশের দিকে দুইটা হাত তুইলা ফালাইলেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে দুইটা হাত তুইলা ডাক দেয়া কয়, রব্বুল আলামিন, আমার ভাতিজা কয় আমি নাকি তোমার কাছে হেদায়েত চাই নাই। আসলে তো জীবনে কোনোদিন হেদায়েত চাই নাই। আসলে সত্যি আমার তোমার কাছে জীবনে কোনোদিন হেদায়েত চাইলাম না। আজকে ভাতিজারে খুশি করতে গিয়া আল্লাহ তোমার কাছে হেদায়েত চাই। আল্লাহ তুমি আমি আমির হামজাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তুমি আমি আমির হামজাকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল, আমির হামজা যখন বলছে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, কথাটা বলতে দেরি হয়েছে। আমার রহমতের দরিয়ায় জুস আসতে একটা সেকেন্ড লেট হয়েছে না। আমার রহমতের দরিয়ায় জুস এসে পড়ছে। আমার আরশটা খুশিতে বাগবাগ হয়ে গেছে গা। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আরশটা খুশিতে বাগবাগ হয়ে যায়। আল্লাহর কাছে হেদায়েত চাইলে আল্লাহর আরশ খুশি হয়ে যায়। আল্লাহ বলেন, জিবরাইল, আমার আরশটা খুশিতে বাগবাগ হয়ে গেছে। আমার রহমতের দরিয়ায় জুস এসে পড়ছে। যা রে জিবরাইল যা, আমার হেদায়েতের চাদর দিয়া আমির হামজারে আমি আল্লাহ ডাইকা নিয়েছি। প্যারে হাজিরিন, গুরুত্বপূর্ণ একটা কথা হলো হেদায়েত। কি বলেন? আরো জোরে বলেন না কি? হেদায়েত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো হেদায়েত। আল্লাহর কাছে হেদায়েত চাওয়া। আমির হামজা বললেন, আল্লাহ ভাতিজারে খুশি করতে গিয়া তোমার কাছে হেদায়েত চাই। আল্লাহ বলেন, আমিও তোমারে হেদায়েত দান করলাম। ভাতিজা হেদায়েত তো আল্লাহর কাছে চাইছি বিলে এখন আপনি আমার সাথে একটু কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমার সাথে একটু কালিমা পড়েন, মুসলমান হয়ে যান। আল্লাহর নবী কালিমা পড়াইলেন। সবাই বলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এমনি আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া ডাক দেয়া কয়, আপনি আমার কোলে আসেন, আমার বুকের সাথে বুক মিশান, আমার গাড়ের সাথে গাড় মিশান, কিয়ামতের দিন একসাথে জান্নাতে যাব। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বুকের সাথে বুক মিশাইলেন। এটা কার বুক রে? বুকটা কার? এটা বুক মুবারক। যেই বুক মুবারক, এটার দাম আল্লাহর আরশ থেকে বেশি, এটার দাম ওই মক্কাতুল মুকাররমা থেকে বেশি। নবীজির বুক মুবারক, নবীজির সিনা মুবারকের দাম আল্লাহর লৌহ কলম, আল্লাহর আরশ কুরসি, আল্লাহর সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, আল্লাহর আটটা জান্নাত থেকে আল্লাহর কাছে নবীর সিনা মুবারকের দাম বেশি, নবীর সিনা মুবারকের দাম বেশি। ওই বুকের সাথে আমির হামজা বুক মিশাইলেন। এমনি তখন ডাক দিয়া কয়, ভাতিজা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, কিন্তু একটা শর্ত, তোমার চাচি যাতে না জানে।
সুবহানাল্লাহ বলবেন না কিছু? তোমার চাষি যাতে না জানে, তোমার চাষি যাতে না জানে। আহারে খেলা কারে কয়? এরা কো খেলা হইব, আল্লাহ কই তোমরা খেলা শেষ। আসল খেলা হলো ইসলামের খেলা, আসল খেলা তো ইসলামের খেলা। কি খেলা রে? আশ্চর্য খেলা। চাষি বলছিল বাতিজা কালিমা পড়বো, তোমার চাষা যাতে না জানে। আজকে চাষা কালিমা পড়া ডাক দিয়া কয় বাতিজা তোমার চাষি যাতে না জানে, চাষি যাতে না জানে। নবীজি বড় আমানতদার, নবীজির মতো আমানতদার কে আছে? আমরা যদি হইতাম দৌড় দিয়া গিয়া চাষিরে জানাইয়া দিতাম। আমরা যদি হইতাম একটা সেকেন্ডও লেট করতাম না। আমরা ফেস লাগাই না উম্মত, জায়গায় জায়গায় শুধু ফেস লাগাই আর ফেতনা লাগাই। আমরা মুসলমান শুধু ফেতনা লাগাই। ভারতে বৈশা বৈশা আমরা রিমোট টিপি আর ফেতনা লাগাই। কথা বলে না ঠিক কিনা? জোরে কয় না? ভারতে বৈশা বৈশা তবলিগের উপরে রিমোট টিপি, ভারতে বৈশা বৈশা বাংলাদেশের রাজনীতির উপরে রিমোট টিপি। এই রিমোট কাজ হবে না, কেননা এই রিমোটের মালিক মহান আল্লাহ। এই ঠিক কিনা? জোরে বলে। এই রিমোট কার হাতে? জোরে বলেন। আল্লাহর হাতে এই রিমোট। সাবধান, বাংলাদেশের এই পরিস্থিতি বর্তমানে যে হালতে আছে, আল্লাহ আরো ভালো করুক, আল্লাহ আরো ভালো করুক। বাংলাদেশের মানুষকে আল্লাহ ইনসাফ দান করুক। তোমাদের এই দুষ্টদের প্ররোচনায় আর বাংলাদেশের মানুষ পড়তে রাজি না, ঠিক কিনা? জোরে বলো। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। পেয়ারে হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট, আর কয়েক মিনিট। হেদায়েত শব্দটা সাধারণ শব্দ না। আলেমের জন্য হেদায়েত, শাইখুল হাদিসের জন্য হেদায়েত, ইমাম সাহেবের জন্য হেদায়েত, রাষ্ট্রপতির জন্য হেদায়েত, প্রধানমন্ত্রীর জন্য হেদায়েত, এমপির জন্য হেদায়েত, মন্ত্রীর জন্য হেদায়েত, চেয়ারম্যানের জন্য হেদায়েত, যুবকের জন্য হেদায়েত, মা বোনের জন্য হেদায়েত, হাফেজদের জন্য হেদায়েত, চোরের জন্য হেদায়েত, ডাকাতের জন্য হেদায়েত। এমন এক অধ্যায় আপনাদের সামনে তুলে ধরলাম যেটা সবার জন্য প্রযোজ্য। এটা সবার জন্য লাগে। ইমাম সাহেবের জন্য লাগে, খতিব সাহেবের জন্য লাগে, দাড়িওয়ালার জন্য লাগে, দাড়ি সারা যে তার জন্য। দুই হাত উঁচা করেন, চোখটা বন্ধ করেন। আমি আখেরের দিকে চলে আসছি, যেহেতু একটা বিশাল বড় অধ্যায় হাতে নিয়ে নিছি। আমি জানতাম না এই কথা যে আজকে বলবো। আপনারা একটু সময় চোখটা বন্ধ করে আল্লাহকে একটা ডাক দিয়া বলেন তো, ইয়া আল্লাহ, হেদায়েত চাই। আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইরে হেদায়েত দিয়া দাও। ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ। সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দিয়া দাও, সারা পৃথিবীর মানুষকে হেদায়েত দিয়া দাও। ইয়া আল্লাহ, হেদায়েতকে আম করে দাও, হেদায়েতকে আম করে দাও। আমিন বলেন, আল্লাহুম্মা আমিন বলেন, আল্লাহুম্মা আমিন। এখন আর শোন, কষ্ট হইতেছে? আমি যে আয়াত পড়ছি, হযরত থানবী রহমাতুল্লাহ বলেন, এই আয়াত যদি সকালে বিকালে কেউ 7 বার পড়ে, আল্লাহ তাকে হেদায়েতের উপরে থাকা আল্লাহ সহজ করে দেবে। আবার বলি, আমলটার কথা আবার বলি, বলবো? আমার শেখ মুর্শিদ বলেন, আমলের কথা যদি মাহফিলে না থাকে তাহলে এই মাহফিলটা বেকার হয়ে যায়। আবার বলি, সকাল বিকাল, বলেন সকাল বিকাল এই আয়াত 7 বার পড়িলে হেদায়েতের উপরে থাকা সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? বলবো আয়াতরা? আমার সাথে সবাই বলেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। সবাই বলেন, রব্বানা
هديتنا وهب لنا من لدنك الرحمة إنك أنت الوهاب সকাল বিকেল 7 বার পড়বেন ও যুবক আয়াতটা পড়ো আয়াতের তরজমা বইলা আমি তোমাদের কাছ থেকে বিদায় নেই আল্লাহ তাআলা নবীকে শিখায়া দিলেন নবী গো এই দোয়াটা সকাল বিকাল পড়বেন মনে হইলি দোয়াটা পড়বেন যুবক যখন হাত তুলবা কোনো দোয়া যদি মনে না থাকে এই দোয়াটা মনে কইরা নিবা বলবা রব্বানা আয় আমাদের রব রব্বানা বলেন না রব্বানা রব্বানা আয় আমাদের রব আয় আমাদের প্রতিপালক নামাজ পড়ি না এরপরও খাওয়াও রোজা রাখি না এরপরও খাওয়াও রব গো ওগো প্রতিপালক ওগো আমার মালিক আর খালিক শুনো না গো আল্লাহ শুনো লা তুজিগু কুলুবানা আল্লাহ গো কলবটা তুমি আল্লাহ কলবটা তুমি ঘুরায়া দিও না ক্লিনটনের দিকে কলবটা ঘুরায়া দিও না ভারতের দিকে কলবটা ঘুরায়া দিও না মুদির দিকে কলবটা ঘুরায়া দিও না সুচির দিকে কলবটা ঘুরায়া দিও না খ্রিস্টানদের দিকে কলব যদি ঘুরায়া দাও খ্রিস্টানদের সাথে আমি আত্মীয়তা করে ফেলবো কলব যদি ঘুরায়া দাও ইহুদিদের সাথে আত্মীয়তা করে ফেলবো আল্লাহ গো আমার কলব ঘুরায়ও না আমিন বলবেন না আমিন বলবেন না এ যুবক জুড়ে বলবেন না আমিন আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো আমার কলবটা তুমি ঘুরায়া দিও না লা তুজিগু কুলুবানা আমার কলবটা তুমি ঘুরায়া দিও না বাদা ইদ হাদাইতানা যখন তুমি এই মুফতি সাহেবকে চিনার তৌফিক দিয়েছো যখন তুমি ইদারাতুল কুরআনকে চিনার তৌফিক দিছো যখন তুমি বাচ্চাগুলোকে চিনার তৌফিক দিছো যখন তুমি পাগড়ি চিনার তৌফিক দিয়েছো যখন তুমি মসজিদ চিনার তৌফিক দিয়েছো আল্লাহ গো মসজিদ থেকে আমার অন্তরটা আর সরাইয়া দিও না আল্লাহ আলেম উলামা থেকে আমার কলবটা আর ঘুরাইয়া দিও না আল্লাহ হিন্দুদের দিকে দাবিত কইরো না আল্লাহ মূর্তির দিকে দাবিত কইরো না আল্লাহ ওগো আল্লাহ কৃষ্ণর দিকে দাবিত কইরো না বাদা ইদ হাদাইতানা আল্লাহ আমারে যখন তুমি হেদায়েত দিছো আল্লাহ আমারে যখন তুমি ইসলাম চিনার তৌফিক দিছো আল্লাহ আমারে যখন তুমি তাফসীর মাহফিল চিনার তৌফিক দিয়েছো আল্লাহ আমাকে যখন তুমি তাফসীর মাহফিলে আসার তৌফিক দিয়েছো আল্লাহ আমাকে যখন তুমি ইসলামী মহাসম্মেলনে আমাকে নিয়ে আসছো আর কোনোদিন গুমরাহির পথে নিয়ে যাও না আর কোনোদিন আমারে তুমি বেইজ্জতি করো না আর কোনোদিন ইসলাম থেকে আমাকে খারেজ করে দিও না ওয়াহাবলানা আল্লাহ তুমি আমরারে দান করো মিল্লাদুনকা রহমা আল্লাহ তোমার পক্ষ থেকে আমরারে রহমত দাও আল্লাহ তোমার রহমত ছাড়া নামাজ পড়তে পারবো না আল্লাহ তোমার রহমত ছাড়া আমরা মসজিদে যাইতে পারবো না আল্লাহ তোমার রহমত ছাড়া আমরা নেক কাজ করতে পারবো না মিল্লাদুনকা রহমা আল্লাহ রহমত দাও আল্লাহ রহমত চাই আল্লাহ রহমত দাও আল্লাহ বরকত দাও আল্লাহ মাগফিরাত দাও আল্লাহ নাজাত দাও আল্লাহ মাফ চাই মাফ করে দাও ক্ষমা চাই ক্ষমা করে দাও আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আমরা ডাইকা নাও ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ তোমার মতো দেনেওয়ালা জাত আর কেউ হতে পারে না আল্লাহ তোমার মতো দেনেওয়ালা পৃথিবীর মানুষের কাছে সকালে চাইয়া বিকালে চাইলে চেহারা কালো হয়ে যায় সকালে চাইয়া আবার পরের দিন চাইলে ধাক্কা দিয়া ফলায়া দে ইন্নাকা আনতাল ওয়াহাব আল্লাহ তুমি দেনেওয়ালা আল্লাহ তুমি বাচ্চার কলবের মধ্যেই 30 পারা কোরআন দিয়ে দিছো আল্লাহ তুমি একটা বাচ্চার কলবে 30 পারা কোরআন ঢুকাইয়া দিছো আল্লাহ তোমার মতো দেনেওয়ালা আর কে আছে আল্লাহ আমি কিছুই ছিলাম না আল্লাহ আমি কিছুই ছিলাম না হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা
আল্লাহ আমি কিচ্ছু ছিলাম না, আজকে বুইয়া, আজকে খান, আজকে চৌধুরী, আজকে হাজারি, আজকে তালুকদার, আজকে চৌধুরী, আজকে এমপি, আজকে মন্ত্রী। আল্লাহ আমি কিছুই ছিলাম না, কিছুই ছিলাম না। আল্লাহ তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। আল্লাহ যা দিয়েছো এগুলা দেও আর না দাও, হেদায়েতটা দিও, হেদায়েত থেকে সরাইয়া দিও না। এই জন্য আল্লাহ তাআলা কোনো মানুষ যদি আল্লাহর কাছে হেদায়েত না চায়, এই জন্য আল্লাহ তাআলা নামাজের প্রথম সূরার মধ্যে আল্লাহ তুলে ধরছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। এই জন্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের ভিতরে যেহেতু হেদায়েতের দোয়া আছে, নামাজের মাধ্যমে আল্লাহ তাকে হেদায়েত দান করে। আজকের এই সবাক আপনাদের কাছে রাইখে গেলাম। আপনারা যদি সকাল বিকাল রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা আয়াতটা পড়েন আর 5 ওয়াক্ত নামাজ যদি পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই হেদায়েত দান করবে। পড়বেন তো ইনশাআল্লাহ? আপনার